মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু সিডিএ 9-10 চ্যানেল। তোমরা যারা অধীর আগ্রহী ছিলে স্যার ম্যাপ পয়েন্টিং পার্ট 3 আনুন, ম্যাপ পয়েন্টিং এর সাজেশন দিন, বেশ 20টা মতন দিন, তাহলেই আমরা করে নেব, তাতেই শান্তি। তার প্রথম 10টা আজকে দেব। খুব মন দিয়ে ভিডিওটা দেখো এবং তোমরা ভিডিও দেখার পর একটা আউটলাইন ম্যাপ নিয়ে একবার প্র্যাকটিস করে নাও, 7 দিন পর আরেকবার করে নাও, বাস ম্যাপ পয়েন্টিং তোমার হাতের মুঠোয়। ওকে, চলো ম্যাপ পয়েন্টিং এর পার্ট 3 শুরু করি। তার টপ 10 দেখো, 10টা রয়েছে। 1-এ রয়েছে K2, তারপর লাদাখ, 3 দাক্ষিণাত্য মালভূমি, 4-এ কোঙ্কণ উপকূল, 5-এ চেন্নাই, 6-এ কোলেরু হ্রদ, 7-এ কন্যাকুমারী, 8-এ মরুস্থলী, 9-এ কাথিয়াবার উপদ্বীপ, আর 10-এ হচ্ছে কচ্ছের রণ। আমি আগের একটা শর্টসে তোমাদের জানতে চেয়েছিলাম কচ্ছের রণের কচ্ছ এবং রণ শব্দের অর্থ কি। অনেকে তো কচ্ছপ শুনে নিয়েছো, কচ্ছপ নয় বাবা, কচ্ছের রণ। আজকে দেখিয়ে দেবো যে কচ্ছের রণ কোন জায়গাতে। চলো শুরু করি। প্রথমে রয়েছে K2। তোমরা কিন্তু ম্যাপের ডান দিকে একটা বক্স করবে, বক্সে তুমি কিন্তু যেগুলো তোমাদের দিয়েছে সেগুলোকে টুকবে, এরকম টুকার পর সেখানে কিন্তু প্রত্যেকটার পাশে ইন্ডিকেট করে দেবে, ইন্ডেক্স দিয়ে দেবে যে কোনটার পাশে তুমি কি চিহ্ন দিতে চলেছো। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকের প্রশ্ন থাকে, স্যার ম্যাপে কি এখানে লিখতে হবে যে এরকম কচ্ছের রণ বলে? লিখতেও পারো, নাও লিখতে পারো, ইন্ডেক্স করলে লেখার দরকার নাই। K2, কে তুমি এই পর্বতের চিহ্ন দিয়ে দেখিছো, এখানে তাই করতে হবে। কোন জায়গাটাকে K2 দেখো ভালো করে। ভারতের এই কাশ্মীরের এই উপরে এই জায়গায় যে খাঁজটা রয়েছে, এইভাবে যে গর্তটা রয়েছে এই জায়গাতে ভালো করে জুম করে দেখতে পাবে, এইটার একটু উপরে এইখানটাই হচ্ছে K2। হয়ে গেল K2 আঁকা। খাঁজের থেকে উপরে, খাঁজ দেখে মনে রাখবে, হয়ে গেল K2। ওকে, ডান। এবার লাদাখ, লাদাখে আমি এই চিহ্ন ইউজ করবো, ডট 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 ডট, তাই এখানে লিখে দিলাম এরকম। লাদাখ কোনখানটা খুব মন দিয়ে দেখো, একটু জুম করে নাও, তোমার স্ক্রিনে জুম করা যাবে। এই যে অংশটা রয়েছে, এটা এটা এই অংশটা এইভাবে বাড়িয়ে দাও অর্ধেকটা পর্যন্ত। এটা তোমার হয়ে গেল লাদাখ। আমি এখানে 1 নম্বর দিলাম K2-তে, লাদাখে 2-এ রয়েছে তাই 2 নম্বর দিলাম বোঝার জন্য। হয়ে গেল। তারপরে রয়েছে 3-এ দাক্ষিণাত্য মালভূমি, খুবই গুরুত্বপূর্ণ। দাক্ষিণাত্য মালভূমির আমি ক্রস সেকশন করব, অর্থাৎ এইরকম দাগ টানবো। দাক্ষিণাত্য মালভূমি কোন জায়গাটা ভালো করে দেখো, এই উপর থেকে একটু ছেড়ে দাও, সবসময় বাঁকিয়ে বাঁকিয়ে করবে, দিয়ে পুরের নিচের এই অংশটাকে এরকম করে নিয়ে নাও। এটা হয়ে গেল দাক্ষিণাত্য মালভূমি। আমি যে দাগগুলো টেনেছি এরকম আঁকিয়ে বাঁকিয়ে, তোমরা কিন্তু সেইভাবেই আঁকিয়ে বাঁকিয়ে একদম যেমন রয়েছে তেমন আঁকার চেষ্টা করার কোনো দরকার নেই, প্রচুর সময় লাগবে। একটা রাফলি দাগ টেনে দেবে। আমি মুছে আরেকবার দেখাচ্ছি, দেখো দ্বিতীয় দাগের সঙ্গে আমার প্রথম দাগের মিল থাকবে না, একটা যে কোনো এরকম দাগ টেনে দিলেই হয়ে গেল, বোঝা গেছে? আরেকবার দেখিয়ে দিচ্ছি, না হলে এইভাবে এখান থেকে শুরু করবে, এরকম আঁকিয়ে বাঁকিয়ে একটা দাগ টানবে ভারতের এভাবে পাশে। এটা তোমার হয়ে গেল দাক্ষিণাত্য মালভূমি। তুমি যে কোনো দাগ টানতে পারো, আমি তোমাকে এটা দেখালাম যে হ্যাঁ আমি যেভাবে খুশি দাগ টানতে পারি। অনেকে একদম হুবহু নকল করার চেষ্টা করে, দরকার নেই, মূল জায়গাটাকে দেখো। এটা তোমার দাক্ষিণাত্য মালভূমি হয়ে গেল, আমি 3 নম্বর দাগ দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে 4-এ রয়েছে কোঙ্কণ উপকূল। 4-এ কি রয়েছে? কোঙ্কণ উপকূল। কোঙ্কণ উপকূলটা কোনখানটা দেখো, এই যে উঁচু অংশটা, ঠিক আছে, এখান থেকে শুরু হবে, এখানে শেষ হবে। এর পাশটাতে তুমি এরকম করে দাগ টেনে নাও। এই যে পাশের এই অংশটা, ঠিক আছে, এই অংশটা তুমি ভরাট করে দাও, ভরাট করে দাও। এটা তোমার হয়ে গেল কোঙ্কণ উপকূল। আমি ভরাট করেছি, তারপরে তোমাকেও যে ভরাট করতে হবে তার কোনো মানে নাই, আমি এখানে করে ভরাট করে দেখিয়ে দিলাম যে আমি হ্যাঁ কোঙ্কণ উপকূলে এরকম ভরাট রং করেছি পুরো। এটা হয়ে গেল কোঙ্কণ উপকূল। এখান থেকে এরকম করে, এটা ক নম্বরে হলো? 4-এ, এখানে 4 আমি দেখিয়ে দিলাম, এটা আমার কোঙ্কণ উপকূল হলো। এবার হচ্ছে চেন্নাই আঁকবো। চেন্নাই কোন জায়গাটা? চেন্নাই, চেন্নাই আমি গোল চিহ্ন দেবো, এরকম একটা গোল করে মাঝে একটা এরকম করবো। চেন্নাই কোন জায়গাটা? চেন্নাই দেখো, এই যে খাঁজ রয়েছে ভারতের, এই খাঁজ থেকে আর এখানে একটা খাঁজ রয়েছে, এই দুটো খাঁজের মাঝে যে জায়গাটা উঁচু অংশ রয়েছে এই জায়গাটা হচ্ছে চেন্নাই, এই জায়গাটা হচ্ছে চেন্নাই। হয়েছে? এটা তুমি এখানে চেন্নাই হয়ে গেল। এবার হচ্ছে কোলেরু হ্রদ। এরপর হচ্ছে কোলেরু হ্রদ। হ্রদে আমি কিন্তু জল চিহ্ন দেবো জলের মতন, তাই ডট ডট দেখিয়ে দিলাম আমি। কোলেরু হ্রদ কোন জায়গাটা দেখো, এখানে দুটো এরকম 3-এর মতন অংশ রয়েছে, এই জায়গাটা, এই যে এই জায়গাটা, এর একটু ভেতর দিকে, এই মাঝখানের এই এই জায়গাটা থেকে একটু ভেতর দিকে এরকম একটা গোল করো, ডট ডট এই জায়গাটা দেখিয়ে দাও। এটা হচ্ছে কোলেরু হ্রদ। এটা কত নম্বর? এটা হচ্ছে 6 নম্বর। আচ্ছা, হয়ে গেল দেখানো। এবার হচ্ছে কন্যাকুমারী। কন্যাকুমারী ভারতের মূল ভূখণ্ডের শেষ অংশটা, এটা তার জন্য এখানে একটা এভাবে
তীর চিহ্ন করো আর এখানে দাগ টেনে দাও। এই যে জায়গাটা রয়ে গেল এটা হচ্ছে কন্যাকুমারী, আমরা এখানে এভাবে দেখিয়েছি কন্যাকুমারী। 7 নম্বর দিয়ে দাও এটাকে, হয়ে গেল কন্যাকুমারী। 8 রয়েছে মরুস্থলী। মরুস্থলীতে আমরা এরকম গোল গোল চিহ্ন ইউজ করব। মরুস্থলী কোন জায়গাটা? মরুস্থলী ভারতের মূল যে থর মরুভূমি তার ভয়াল যে করাল রূপ, অরিজিনাল যেটা মরুভূমির অংশ সেটা। গোটা রাজস্থানে কিন্তু মরুভূমি নয়, যেই জায়গাটা মরুভূমির যে ভয়াল বা করাল রূপ রয়েছে সেটা হচ্ছে আমাদের মরুস্থলী বলা হয়। এই জায়গাটা এরকম গোল গোল দেখিয়ে দাও, এটা মরুস্থলী 8 নম্বরে। আচ্ছা, এরপরে কাথিয়াবাড় বা কাথিয়াবাড় ডয়সনেরও হতে পারে, র হতে পারে, উপদ্বীপ। একে আমরা কিরকম ভাবে দেখাবো? একে আমরা এরকম লম্বা লম্বা দাগ টানবো। কাথিয়াবাড় উপদ্বীপ কোন জায়গাটা? গুজরাট। গুজরাটের এই অংশটার সঙ্গে এই অংশটা জুড়ে দাও, হয়ে গেল। দিয়ে এ হয়ে গেল কাথিয়াবাড়, এরকম লম্বা লম্বা দাগ টেনে দিচ্ছি। এটা হয়ে গেল কাথিয়াবাড় উপদ্বীপ, এটাকে আমি 9 নম্বর দিয়ে দিলাম। এবং সর্বশেষে রয়েছে কচ্ছের রণ। কোন জায়গাটা? কচ্ছের রণ। কচ্ছের রণে আমি কিরকম চিহ্ন দেবো? কচ্ছের রণে আমি প্লাস চিহ্ন দেবো। কচ্ছের রণ কোনটা? এই অংশটার উপরে, এ দেখো এই অংশটা হচ্ছে কচ্ছের রণ, প্লাস চিহ্ন দিচ্ছি, এটা হচ্ছে কচ্ছের রণ। তাহলে এই জায়গাটা না দিলাম 10 নম্বরে। তাহলে এই 10টা হয়ে গেল তোমার পার্ট 1 এর ম্যাপ পয়েন্টিং। ভালো লাগলে শেয়ার করে দিও, লাইক করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ঘন্টা বাজিয়ে দাও পরবর্তী আপডেট পেতে। কারা আর 10টা ইম্পর্টেন্ট চাও ম্যাপ পয়েন্টিং এ, যাদের ভয় রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট আর 10টা, তারা অবশ্যই কমেন্ট করো। তোমাদের জন্য শীঘ্রই আসছি, ততক্ষণের জন্য টাটা।